উইমেন ইন লাভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বামীর কাছ থেকে কোনোভাবে আলাদা হয়ে গেছিলেন এই বৃদ্ধা। এরপর কেটে গেছে দীর্ঘ 54টা বছর। এতগুলো বছরে স্বামীকে ছেড়ে অন্য কাউকে দ্বিতীয়বার বিয়ে করার কথা স্বপ্নেও ভাবেননি এই মানুষটা। অবশেষে এতগুলো বছর পর যখন দুজনের দেখা হলো, বৃদ্ধা দেখলেন তার ভালোবাসার মানুষটা বহুদিন আগেই তাকে ভুলে দ্বিতীয়বার সংসার সাজিয়েছেন। আজ এক প্রকার তার নাতি নাতনি নিয়ে ভরা সংসার। আর এই বৃদ্ধা দীর্ঘ 54টা বছর স্মৃতি আগলে শূন্য হাতে একা দাঁড়িয়ে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় দীর্ঘ 54 বছর পর এই দম্পতির দেখা হওয়ার ভিডিওটি, যা দেখে গোটা বিশ্বের মানুষের চোখে জল। এমনও হয় আজকাল বেইমানি করার যুগে, বেটার অপশন খুঁজে নেওয়ার যুগে ভালোবাসার মানুষের জন্য কেউ 54টা বছর অপেক্ষা করে থাকতে পারে। কেউ কেউ বোধহয় সত্যি পারে, জানেন। আর পারে বলেই এই স্বার্থ সিদ্ধির যুগে, এই নৃশংসতার যুগে আজও কারো কারো ভালোবাসা এখনো গোলাপে ফোটে। সম্প্রতি এই ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে টুডে ইন হিস্ট্রি নামের একটা এক্স হ্যান্ডেল থেকে। সেই ভিডিও সূত্রে দেখা যায় এক বৃদ্ধ মানুষকে হুইল চেয়ারে করে আনা হয়েছে, আর তার সামনে এনে দাঁড় করানো হয়েছে এক বৃদ্ধাকে। ওই বৃদ্ধা মহিলা হুইল চেয়ারে বসা বৃদ্ধ মানুষটিকে দেখবার সঙ্গে সঙ্গে আনন্দে রীতিমতো আত্মহারা হয়ে ওঠেন। আর আনন্দেই বোধহয় শিশুর মতো কাঁদতে শুরু করেন। এক ঝলকে দেখলে মনে হবে সত্যিই যেন কোনো শিশু। তিনি হুইল চেয়ারে বসা বৃদ্ধ মানুষটার সঙ্গে শিশুর মতোই ব্যবহার করতে শুরু করলেন। শুধু তাই নয়, ওই বৃদ্ধের কান টেনে ধরে তার গালে রীতিমতো চিমটি কেটেও তাকে অনুযোগ করলেন। আবার কখনো দুহাত দিয়ে তাকে আগলে জড়িয়ে ধরলেন। আসলে এত বছর পর নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে ওই বৃদ্ধা কি করবেন আর কি করবেন না সেটাই ভেবে পাচ্ছেন না। ওই ভাইরাল ভিডিও সূত্রে এটাও জানা যায় সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাদা হয়ে গেছিলেন এই দম্পতি। আজ দুজনে এই বয়সের ভারে নুইয়ে পড়েছেন। সেই সময় দুজনে আলাদা হয়ে যাওয়ার পর কারো সঙ্গে আর কারোর যোগাযোগ হয়ে ওঠেনি। ধীরে ধীরে এভাবে এই দুজনের জীবন দুটো আলাদা আলাদা খাতে বয়ে যায়। যদিও ওই বৃদ্ধা মহিলা আর বিয়ে করেননি। তিনি এতগুলো বছর ধরে রোজ একটু একটু করে দিন গুনেছেন, অপেক্ষা করেছেন কবে তার স্বামীর সঙ্গে দেখা হবে। কিন্তু ওই বৃদ্ধার স্বামী সময়ের খাতে আবারও নতুন করে জীবন শুরু করেছেন। আজ তার দ্বিতীয় স্ত্রী, সন্তান এবং নাতি নাতনিদের নিয়ে এক প্রকার ঘর জীবন সবটাই গম গম করছে। কিন্তু ওই বৃদ্ধা মানুষটা এতগুলো বছর ধরে শুধুমাত্র স্বামীর জন্যই প্রাণপাত করে অপেক্ষা করে গিয়েছেন একা। সময়ের ঘেরাটোপে দুতরফেই চুলে পাক ধরেছে। দুজনেই এসে দাঁড়িয়েছেন জীবনের শেষ অধ্যায়। কিন্তু একদিকের জীবন যদি সমুদ্রের রঙিন ঢেউ হয়, আর একদিকের জীবন ছিল নদীর মতো শান্ত স্থির। সম্প্রতি দুজন দুজনের মুখোমুখি হন। স্বামীকে দেখে শিশুর মতো হয়ে ওঠেন বৃদ্ধা। নিজের আবেগকে ধরে রাখতে না পেরে সকলের সামনে তার স্বামীকে গিয়ে জড়িয়ে ধরেন। কিন্তু তারপর জানতে পারেন তার স্বামী আজ আর তার নেই। সে আজ অন্য কারো ঘর, অন্য কারো বর। দু টুকরো হয়ে যান তারপর। তাকে আর ধরে রাখা যায় না। আর এই ভিডিও ভাইরাল হতেই ওই বৃদ্ধার দুর্দশা দেখে নেট নাগরিকদের চোখে জল। কি অদ্ভুত সমাপতন, তাই না? অপেক্ষাও যে ভালোবাসার একটা অংশ, বর্তমানে বোধহয় বেশিরভাগ মানুষই তা ভুলতে বসেছে। এই হুড়োহুড়ির জীবনে আমরা আসলে ধৈর্য রাখতে পারি না। কিন্তু তবুও কেউ কেউ ভালোবাসার মানুষরা রেখে যাওয়া অভ্যেসকে আঁকড়ে ধরেই আমৃত্যু অপেক্ষা করে যায়, এটা ভেবে জানি দেখা হবে। আসলে কেউ কেউ এভাবেই অপেক্ষা করে যায়, আর কেউ কেউ জীবনের ছন্দে আবারও সাজিয়ে নেয় নিজেকে। একটা বসন্ত কখনোই দুটো মানুষের কাছে সমান দামি হতে পারে না। আর তাই আজ এই লেখাটা পড়তে পড়তে লেখিকা সৃজা ঘোষের একটা জনপ্রিয় কবিতা বড্ড মনে পড়ছে এই মুহূর্তে। দেখা হলো বছর চারেক পর, তুই এখন অন্য কারো বর, অন্য কারো ঘর। এই গল্পের ক্ষেত্রে অবশ্য দেখা হলো 54 বছর পর, তুই এখন অন্য কারো বর, অন্য কারো ঘর।